হ্যালো বন্ধুরা, তো আজ কিছু না, আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে সাংবাদিক সম্মেলনে যখনই কোনো বিধায়ক বা এমএলএ তাদেরকে প্রশ্ন করা হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বা রিসেন্ট কোনো ঘটনা নিয়ে, যেখানে হিন্দু মুসলিম কোনো দাঙ্গার ভিত্তিতে বা কোন হিন্দু মুসলিমের টপিক আসে না, তখনই এইটুকু অন্তত আমার রিকোয়েস্ট থাকলো বা আমার আমার কি আপামর বাংলার পশ্চিমবাংলার মানুষদের এইটা আবেদন, যা মানুষদের কথা ভেবে অন্তত তাদেরকে একটু ধর্মনিরপেক্ষভাবে কথা বলতে উচিত। যেহেতু তারা বিধানসভায় জয়ী প্রার্থী, সেই প্রার্থী হওয়ার পরে পরে তারা কিন্তু সংবিধানকে সাক্ষী রেখে সংবিধানকেই তারা প্রাধান্য দিয়েছে। ভারতের অভিন্নতাকে তারা মেনে চলার কথা বলেছে বা তাদের সংবিধান ভিত্তিক চলার কথা বলেছে, যে সংবিধান তাদের মেনে চলবে, তারাই কিন্তু সংবিধানের বাহক। তো তা আমাদের রিকোয়েস্ট হলো এটাই যে অন্তত যখনই কোনো হিন্দু মুসলমানের টপিক আসবে, অন্তত একটু বাজ বিচার করে কথা বলবেন। কারণ আপনাদের এই কথাগুলোই হয়তো আপনাদের এই কথাগুলোর ভিত্তিতেই কিন্তু আপামর জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ সেই কথাটা দেখবে আর সেই মতো চলার চেষ্টা করবে। এমন কিছু না বলি যে কোনো জাতিগতভাবে বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে যেন বিদ্বেষ তৈরি না হয় বা তাদের প্রতি ঘৃণার মনোভাব তৈরি না হোক। এইটা আমার কাছে রিকোয়েস্ট যে প্রতিটা বিধায়কের কাছেই বা যারা এরকম রাজনীতিতে ইনভলভ বা নেতা মন্ত্রী এমএলএ বা নেতা মন্ত্রী যারা এরকম রাজনৈতিক বিষয়ে অনেক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন, যে কোনো দলের ক্ষেত্রে, যে কোনো দলে, সেই হোক আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো দল আছে, রাজনৈতিক দল যারা, তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট যে অন্তত ধর্মের ভিত্তিতে যে প্রশ্নগুলো যখন আসে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে বা সাম্প্রদায়িক কোনো কথা যখন আসছে, তখন একটু হলেও বাদ বিচার করবেন। কারণ আপনাদেরকেই তারা ফলো করে, যে আপনাদের মতোই তারা কিন্তু চলার চেষ্টা করে। তো আপনারা অন্তত একটু সাম্প্রদায়িক কথাতে একটু হলেও সতর্ক থাকবেন। তো যারা আপনাকে ফলো করে, আপনার মতো হওয়ার চেষ্টা করে যারা, তারা অবশ্যই আপনার পদক্ষেপ, আপনার পদর্শন করার চেষ্টা করবে। তো এটাই জাস্ট রিকোয়েস্ট।